নমস্কার। এর আগের ভিডিও যেটা আপনারা দেখেছেন, অনেকে অনেক কথা বলছেন, কারণ আমি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলেও আমি কথা বলি, এদেশে হিন্দুদের উপর অত্যাচার হলেও আমি খোলামেলাভাবে তার বিরোধিতা করি। তার জন্য অনেকে আমাকে সাম্প্রদায়িক বলেন। আমার সমাজের মানুষের কাছে আমি গালাগালি শুনেছি, কিন্তু আপনারা অসীম সরকারকে এখনো চেনেন না। আমি বারবার বলেছি একজন মুসলিম ভাইদের পাঠিয়ে দিন, কয়েকজন আমার মন্দিরের বারান্দায় আমি নামাজ করতে দেব। তারা যায় নামাজ পেতে নামাজ করবে, আমি কিচ্ছু বলবো না। তারা কি পারবে তাদের মসজিদে আমার হরিনামের ডঙ্কা বাজাতে দিতে? আছে পৃথিবীতে এমন মসজিদ, সেখানে আমি জয় ডঙ্কা বাজিয়ে একটু হরিনাম করবো, খোল করতাল বাজিয়ে একটু কৃষ্ণ নাম করবো, পারবে? আমি বলছি আমার মন্দিরে আমি নামাজ করতে দেব, কারণ আমি জানি আমি বাবা পাগলার কাছে দীক্ষিত। আমি বাবা হরিচাঁদ গুরুচাঁদের মতাদর্শ নিয়ে চলি। আমি মানুষ ভালোবাসি। আমার পাগল বলছেন আমি মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। আমি সেই মন্ত্রে দীক্ষিত। এই গানটা শোনেন, তাহলে বুঝতে পারবে যে আসল অসীম সরকারটা কি। তবে ধ্বংস হবে, তবে ধ্বংস হবে ধর্মের লড়াই, আবার হবে মহামিলন। তবে ধ্বংস হবে বিশ্ব মানব বুঝবে যেদিন, ভাইরে বিশ্ব মানব বুঝবে যেদিন, সকলে সকলের আপন। ধ্বংস হবে ধর্মের লড়াই, আবার হবে মহামিলন। তবে ধ্বংস হবে। আমি বলেছিলাম, তার জবাব তো পেলাম না কোনো মুসলিম ভাইয়ের কাছে। যদি মানুষ মুসলমান হয়ে জন্ম নেয়, যদি মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে জন্ম নেয়, তাহলে মুসলিম ভাইদের আল্লাহ তাআলা এত জায়গায় এত কিছু করে দিলেন, ওনাদের সুন্নতটা করে পাঠাতে পারলেন না? যে বাচ্চাটা জন্ম নিলেই বোঝা যাবে সে ইসলামে জন্মগ্রহণ করেছে, কই? তা নয় কেন? এখানেই তোমার প্রশ্ন। সবাই আমরা মানুষ, কিন্তু আমরা বুঝতে পারছি না কিছু শয়তানদের জন্য। এখানেই আমার গান। সূর্য কবু আলো দিতে জাতের বিচার করে কি? এক অক্সিজেন গ্রহণ করে সকলে বেঁচে থাকি, সকলে বেঁচে থাকি। সূর্য প্রভু আলো দিতে জাতের বিচার করে কি? এক অক্সিজেন গ্রহণ করে সব মানুষ বেঁচে থাকি। যেদিন গর্ভ হতে প্রসব হলে কোন ধর্মের দাগ নিয়ে এলে? বলো, যেদিন গর্ভ হতে প্রসব হলে তোমরা কোন ধর্মের দাগ নিয়ে এলে? সেদিন হিন্দু মুসলিম কেউ কি ছিলে? হিন্দু মুসলিম কেউ কি ছিলে? মানুষ আকার করলে গ্রহণ। তবে ধ্বংস হবে এই ধর্মের লড়াই, আবার হবে মহামিলন। তবে ধ্বংস হবে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন্মে কি দাগ থাকে গায়ে? মনুষ্যত্ব থাকলে পরে সেই তো খাঁটি মানুষ হয়, সেই তো খাঁটি মানুষ হয়। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জন্মে কি দাগ থাকে গায়ে?
গায়। ওরে তখন মানুষ হিংস্র হয়, যে ধর্মে হিংসা শিক্ষা দেয়। এইভাবে যে ধর্মে হিংসা শিক্ষা দেয়, সেই ধর্মে কেই করো বর্জন।